তারা বাংলা ও তারা টিভি এই দুটি চ্যানেলে রিয়েলিটি শো অনুষ্ঠান করতে চলেছে সালানপুর ব্লকের অরবিন্দনগরের বাসিন্দা ছোট্ট এক খুদে চ্যুতিমান লাইক। বয়স অল্প হলেও নাচের জগতে মাত করে রেখেছে এই খুদে। মাত্র 5 বছর বয়সে একের পর এক স্টেজ পার করে সোজা পৌঁছিয়ে গিয়েছে টিভির পর্দায়। বাবা পাবন লাইক ও মা অনিন্দিতা ঘোষ লাইক দুজনের প্রচেষ্টা ও নাচের গুরু সুশোভন মজুমদার ওরফে শুভর প্রয়াসে তার এই সাফল্য। চ্যুতিমান লাইকের মা অনিন্দিতা ঘোষ লাইক জানান, তিনিও ছোট থেকে এমন একটা কিছু করতে চেয়েছিলেন যা সমাজে কিছু ছাপ থেকে যায়। নাচের ইচ্ছা তারও ছিল, কিন্তু তার সেই স্বপ্ন কোনো কারণে পূরণ না হলেও তার ছেলে চ্যুতিমান লাইককে নিজের মতো করে নাচের জগতে তৈরি করতে চান, আর তার এই অদম্য প্রয়াস ও ছেলের চেষ্টায় এই সাফল্য। তিনি ধন্যবাদ জানান নাচের শিক্ষাগুরু সুশোভন মজুমদার ও ডিজিডিএ একাডেমি সমস্ত টিমকে। দাঁড়াও, প্রেস ছবি তুলতে, প্রেসের ছবিটা তুলতে দাও আগে। বাবাই প্রেসে ওকে ধরে রাখো, তুমি প্রেসের ছবিটা তোলো। প্রেসে যাবে তো ছবিগুলো, চলো আসো ভিতরে। একটা আন্দাজ পেয়েছেন, তাও আমি আপনাদেরকে ঘুরে ব্যাপারটাকে বলে দিই। তারা টিভি নিউজ অ্যান্ড তারা টিভি পর্দায় চোখ রাখুন। আগামী দিনে আমার এই সুপারস্টার, যেটা তোমরাও আগামী দিন হওয়ার জন্য তৈরি আছো। পরে পড়াবে, এখানে আসুক আগে, এইখানে দাঁড়াও। আজকে তুমি চিফ গেস্ট, এটা তোমার। ছবিটা নিতে দাও, ধরো না, ধরো ধরো। এই তোরা তিনজনে ইন্সপেক্টর রায়, ইন্সপেক্টর রায়, ইন্সপেক্টর রায়। আসো মা বাবা, আসো মা বাবা। চল চলে আসো। হ্যাঁ এই সেটা বাবাই দাঁড়া, আমি তুলে নিব। এখানে দাঁড়া, শুভ তুমি তুলে নিও। ওখানে যাও, ইয়াতে যাও, ওদের ঢুকে যাবে তো দিকে, এই যে দিকে কোনো অসুবিধা নেই। এই খুশির দিন আমার তো আমার গর্ব, খুশির দিন আমার গর্ব। বড় অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে, তার জন্য একবার ধরে হাততালি। আমিও এক টাইমে লোকাল চ্যানেলের থেকে আমি উঠেছি। আজ আমি যাই আছি, যেইটুকুনি আছি, যেটুকুনি আপনারা আমাকে চেনেন, এই জায়গা থেকে আমার শুরু। তো কোনো চ্যানেলের রিয়েলিটি শো বা কোনো চ্যানেল ছোট হয় না। আপনার কোন সময়, আপনার বাচ্চা কোন সময় দিয়ে ক্লিক করবে আপনি নিজেরা জানেন। আমি আস্তে আস্তে এই পজিশনে ও যে সময় এসছে, এটা অনেক আমার আগে এসছে। আমি এরও পরে, আমি এর থেকে আরো উপরের বয়সে গিয়ে আমি সিলেক্ট হয়েছিলাম। তো এই পজিশন যেটা আছে, কারো কোনো পজিশন কখনো ছোট হয় না। ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল, সবার সমান, সম্মানটা সবার সমান। তো আমার 2010 সেই সময় থেকে শুরু হয়েছিল ওর জার্নি, আজকের থেকে শুরু হচ্ছে। এবং আপনাদের ঘরের বাচ্চাদেরও জার্নি আপনারা জানেন না কবে থেকে শুরু হবে। তো লেগে থাকুন, আমরা সব। এবার এনাদের মুখ দিয়ে একটু শুনুন। আচ্ছা, নভেম্বর মাসে ওর অডিশন হয়, ওর জীবনের প্রথম অডিশন। যেটুকু হয়েছে, যেটুকু করেছে, সবই এই গুরুর আশীর্বাদ আর গুরুর মা বাবার আশীর্বাদ। শুধু আমরা হয়েছে, আমরা আছি তার সঙ্গে, সম্ভবই না কি দিন ওরাও একবার তিনজনও হয়। তার সাথে আমরা এই মার্চের 22 তারিখে আমরা গেছিলাম। ওখানে লাস্ট ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল ক্লাসে গ্রুমিং আগে হয়ে গেছে, মানে একটা ফাইনাল ক্লাস যে স্টেজে যাওয়ার জন্য যে ক্লাসগুলো করায় আছে। তো এই ছোট বয়সে 22 তারিখ থেকে কন্টিনিউ 30 তারিখ অবধি যেভাবে সাথ দিয়ে গেছে,
আমি ওটা রাত জেগে রাত একটা মতো ভালো ঘুম করে নেই, জানে। 8-10 দিন ঘুম মানে নেই। ওর আমার সামনে সামনে দেখেছি রাত রাত ঘুম একটা নেই। থেকে ভোর 4টে অবধি পুরো কন্টিনিউ প্র্যাকটিস করে আমাদের সাথে আর সকাল থেকে পুরো শুরু। অনেক কষ্ট করে গেছি আমরা, ও অনেক কষ্ট করেছে। আমিও বলবো যে প্রত্যেক গার্জেনকে এবার যেন ছেলেদের সাথ দেয়, ঠিক আছে? ছেলে মেয়ে যাই থাক, আপনাদেরকে সাথ দিতে হবে, মা বাবা সাথ দিতে হবে। গুরু তো সবসময় উপর আছে, শেখাবে, কিন্তু আপনাদের সাথ চাই। আগে যাবো এই মেন্টালিটি রাখতে হবে। আমার ছেলে পারবো না, ও তো ভালো নাচ করে, ও পারবে না, ও গেলে পারবে, এই মেন্টালিটি রাখবেন। ওকে সাহস দেবেন, ওকে বলবেন তুই পারবি, তুই করে কর, তোর মধ্যে ট্যালেন্ট আছে। এই জিনিসটা রাখতে, মনে একটা দক্ষতা রাখতে হবে যে হ্যাঁ আমার ছেলে পারবে, এবং তাকেও সাহস যোগাতে হবে। তারা টিভি এবং তারা বাংলা দুটো চ্যানেলে আগামী দিনে অলরেডি প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, শুটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে টেলিকাস্ট শুরু হবে, খুব শিগগিরই টেলিকাস্ট শুরু হবে। আমাদের ডিজিডি এর গর্ব, পুরো ডিজিডি পরিবারের গর্ব ঋদ্ধিমান লায়েক যে রিয়েলিটি শোতে গিয়েছিল তারা টিভিতে, সেই রিয়েলিটি শোতে সেকেন্ড হয়েছে। সেই রিয়েলিটি শোতে ঋদ্ধিমান সেকেন্ড হয়েছে। আমি চাইবো যে আগামী দিনে আমার সব বাচ্চারা এই সকল অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করো, আর এই জায়গাগুলো অ্যাচিভমেন্টগুলো এক এক করে সবাই যেন নিয়ে আসে। আগামী দিনে প্রত্যেকটা বাচ্চা এবং প্যারেন্টস সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আপনার বাচ্চাদের মধ্যে প্রত্যেকের বাচ্চা কিন্তু স্টার। আজকে ও চ্যাম্পিয়ন হয়ে এসছে, তাই জন্য ওর খাতির স্পেশাল আমাকে ওকে এইটুকু সম্মান তো ওকে আমাকে দিতেই হবে, কারণ যতই হোক, ছোট হোক বড় হোক, আজকে ও আমার সেলিব্রিটি। তো সেই জন্য আমি চাইবো যে আমার পুরো ডিজেডিএ পরিবারের সমস্ত গার্জিয়ান তারা তাদের বাচ্চাদেরকে সেই জায়গায় তৈরি করো যাতে করে এইরকম চ্যাম্পিয়ন আমি যেন প্রত্যেক সময় আমি সবার মধ্যে দেখতে পাই। আর আমি আমার শিক্ষার কথা গর্ব করে বলবো না, আমার এখান থেকে একজন, দুর্গাপুর থেকে একজন, দুটো বাচ্চা গিয়েছিল এই রিয়েলিটি শোতে, দুটো বাচ্চাই পজিশন পেয়েছে। ও সেকেন্ড হয়েছে, দুর্গাপুরের বাচ্চাটা ফোর্থ হয়েছে। দুটো জায়গার বাচ্চা আমার পারফরমেন্স মানে এই শোতে গিয়েছিল কম্পিটিশনে, যেটা রিয়েলিটি শো আপনারা আগের দিনে টিভিতে দেখতে পাবেন, তারা টিভিতে। তো আমার দুটো বাচ্চাই পজিশন পেয়েছে। তো আমার শুধু দুটো বাচ্চা নয়, আমি জানি আমার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার মধ্যে ট্যালেন্ট ভর্তি রয়েছে। তো আমি চাইবো প্রত্যেকটা গার্জিয়ান যেন তারা তাদের বাচ্চাকে হাত ধরে যেন এই জায়গাগুলোতে নিয়ে যায়। আমি আপনাদের রাস্তা দেখানোর জন্য সব সময় থাকবো, কিন্তু রাস্তাতে হাঁটার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনারা সেই রাস্তাতে বাচ্চাদেরকে নিয়ে হাঁটুন, হাঁটলে পরে দেখবেন পরিণাম আপনারা ঠিক পাবেন। আমার যেহেতু নাচটাই সব ধ্যান জ্ঞান, যারা জানে তারা সত্যি জানে, যারা অনেকে আছে জানে না। তো আমার মা বাবার খুব ইচ্ছা ছিল যে একটা জায়গায় আমি পৌঁছাই, তো তাদের আশীর্বাদ নিয়ে কিছু আর যেখানে আছি সেই জায়গাটা হয়তো অ্যাচিভ করতে পেরেছি। মা আমার আশীর্বাদ ছাড়া কিছু পারি, মা আমার আজ নেই। তো আমি চেয়েছিলাম যেই জায়গাগুলো অসম্পূর্ণ থেকে গেছে সেই জায়গাগুলো যেন আমার ছেলে ঋদ্ধিমান সেই জায়গা যেন পূরণ করে। আমি মা হয়ে ফার্স্ট নাচের গুরু বলতে গেলে শুভ। আমাদের খুব ইচ্ছা শুভ ওর মাথার উপরে থেকে, দাদা বৌদি মাথার উপরে থেকে যেন সেই জায়গাটাই যেন আমাদের যে ক্ষুব্ধ বাসনা সেই জায়গাটা যেন ওকে পূরণ করে দিতে পারে। আর কিছু বলতে চাই না, অনেক বড় হোক, আপনারা আশীর্বাদ করুন।